এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রইল সুপ্রিম কোর্টে। এসএসসি চাকরি বাতিল মামলার রায় ঘোষণা প্রধান বিচারপতির বেঞ্চে। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও 26,000 চাকরি বাতিল। রাজ্য ও চাকরিহারাদের আর্জিতে সাড়া নয়। একমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রইল মানবিকতার খাতিরে। 26,000 চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্টেও। 2016 এসএসসির পুরো প্যানেল খারিজ দেশের প্রধান বিচারপতির বেঞ্চে। হতাশ চাকরিহারারা, চোখে জল তাদের। সরাসরি কথা বলবো অর্ণব আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্ণব, তাহলে কি যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হলো না, আর সেই কারণেই হাইকোর্টের রায় বহাল রইল সুপ্রিম কোর্টে? কি বলা হলো এই রায়, আরো একবার বলো। মিমি, তুমি যেমনটা বলে এক কথায় উত্তর তাই। যোগ্য অযোগ্য পৃথকীকরণ না করার কারণেই যোগ্যরা চাকরি হারালেন আর চোখের জল ফেলছেন, এবং তারা কার্যত সর্বস্ব হারালেন। অনেকের বয়স হয়ে গেছে, যদি বয়স রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, তাদের আবার 3 মাসের মধ্যে পরীক্ষায় বসতে হবে। আজকে সুপ্রিম কোর্টের এই রায়। কিন্তু এই যোগ্য অযোগ্য পৃথকীকরণ করার জন্য সুপ্রিম কোর্ট বারবার রাজ্যের আর্টিকেল 12 অথরিটি হিসেবে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির কাছে বার্তা দেয়, এবং একটা ঐক্যমত্য চাইছিল সংখ্যা, যেটা অযোগ্য সবাই এসে বলুক যে এইটাই অযোগ্য। সেটা হতে পারে 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000, কিন্তু এটার ভিন্নতা এক একজনের এক এক রকম রিপোর্ট। শুধু তাই নয়, এসএসসি বলছে তারা 23,123টার বেশি চাকরির জন্য কোনো সুপারিশ করেনি। মধ্যশিক্ষা পর্ষদ যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়োগপত্র হাতে দেওয়ার দাবিদার, যাদের কাজ আর্টিকেল 2 অথরিটি হিসেবে, তারা বলছে না, 25,844টা নিয়োগপত্র তারা দিয়েছে, প্রত্যেকটার সুপারিশ পত্র তাদের হাতে এসছে। কে মিথ্যা বলছে? সত্যিটা কে বলছে, এসএসসি না মধ্যশিক্ষা পর্ষদ? আসলে গোড়ায় গলদ এখানেই। যখন থেকে পরস্পর বিরোধী হলফনামা দেওয়ার শুরু, এসএসসি আঙুল দেখায় মধ্যশিক্ষা পর্ষদের দিকে। আর তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনবো এই 25,753 চাকরি বাতিল নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন। মাত্র সোমা দাসের যে চাকরিটি সেটি বজায় থাকলো, পুরো বাতিল। কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেটাই আপহোল্ড হয়েছে। পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল, পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল। ইন সার্ভিস তারা 3 মাসের মধ্যে তারা কমপ্লিট করবে, আর 3 মাসের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট করবে, এবং 3 মাস এই যে এজ রিল্যাক্সেশন দেবে। শুধুমাত্র সোমা দাসের চাকরিটি একমাত্র বজায় থাকবে। শুধুমাত্র এই চাকরি বাতিলই নয়, বেতন ফেরত দেওয়ার কথাও আজ বলা হয়েছে রায়ে। এই নিয়ে কি বলছেন আইনজীবীরা, শুনবো। নির্দিষ্টভাবে চিহ্নিত হয়ে গেছে যারা টেন্টেড ক্যান্ডিডেট, তাদের কিন্তু ওই টাকার অ্যামাউন্টটা ফেরত দিতে হবে। কিন্তু যারা কিনা নির্দিষ্টভাবে চিহ্নিত হয়নি, বা ধরুন যাদেরকে চিহ্নিত করা যায়নি, তাদের ক্ষেত্রে সেটা বলেছে যে এখন ওই অ্যামাউন্টটা ফেরত দেওয়ার দরকার নেই। কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কিন্তু সেই অ্যামাউন্টটা ফেরত দিতে হবে। 2016 সালে পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন, 6 বছর ধরে যারা চাকরি করছিলেন, আজ এক ধাক্কায় তারা চাকরি হারিয়েছেন। চোখে জল তাদের, হতাশ তারা, কি বলছেন শুনবো। এটা আশা করিনি আমরা যে পুরো প্যানেল বাতিল হবে, কারণ আমরা যারা যোগ্যতা নিরীক্ষা চাকরি পেয়েছি আমরা মানি যে আমরা কোনো দুর্নীতিতে আপোষ করিনি, কাউকে টাকা পর্যন্ত দিইনি। এরপরে যদি এরকম হয়ে থাকে এবং হয়েওছে, আমরা বৃহত্তরভাবে কিছু করে দেখাবো। আর উপায় তো নেই, আমাদের বৃহত্তর কিছু করতে হবে। কোনো দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই। সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারোর নাম নেই। আমাদের ওএমআর শিটের কপি আমাদের আছে। আমরা জানি না, আমার হয়তো সুইসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে। এটা আমাদের কাছে চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড। এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। বুঝতে পারছি না, এই মুহূর্তে বুঝতে পারছি না কি করবো আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে। আমাদের এই অ্যালিগেশনস নেই, আমি কি বলবো বলুন, আমি তো বলতে পারছি না। আমরা কত, আমাদের সবকিছু ডকুমেন্ট দেওয়া, ওএমআর দেওয়া, আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমরা কি করবো, কোথায় যাবো জানি না। আমি সত্যি বলতে পারছি না, কি পরীক্ষা। ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে, 3 মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন করা হবে, এবং এক্ষেত্রে এজ রিল্যাক্সেশনের কথাও নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এই নিয়ে বয়সের ছাড় নিয়ে কি বলা হয়েছে? দেখো, 2016 সালে যারা পরীক্ষা বসেছিলেন, চাকরি করছিলেন, বা যারা পরীক্ষা বসেছিলেন, আজকে অনেকের চাকরির ক্ষেত্রে যে একটা বয়সের ঊর্ধ্বসীমা থাকে, সেই ঊর্ধ্বসীমা অতিক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছে যারা যারা পরীক্ষায় বসেছিলেন
তারা প্রত্যেকেই পরীক্ষা বসতে পারবেন। বয়সের ঊর্ধ্বসীমা সরকারি চাকরির ক্ষেত্রে সেই ক্ষেত্রে ভায়োলেশন করলেও এই সুযোগ সুবিধাটা সুপ্রিম কোর্ট করেছে। অর্থাৎ প্রায় পরীক্ষায় বসেছিল 4টে নিয়োগ প্রক্রিয়া মিলে সংখ্যাটা প্রায় 12 থেকে 16 লাখ, 12 থেকে 14 লাখ পরীক্ষায় বসে। যদি ফর্ম ফিল আপ করেছিল 16 লাখ বা তারও বেশি, কিন্তু পরীক্ষায় বসে 12 লাখ। এই পুরো যারা পরীক্ষায় বসেছিল প্রত্যেকেই কিন্তু পরীক্ষা বসতে পারবে বয়স পেরিয়ে গেলেও। এটা কিন্তু আজ সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে স্পষ্ট করেছে। এবং যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র তারাই এই পরীক্ষায় বসতে পারবে, তাই তো? এবং বাইরের নতুন কোনো ক্যান্ডিডেট নয়। একেবারেই নয়। এটাই ছিল কলকাতা হাইকোর্টের রায়। কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের 22 এপ্রিল 2024 রায়ে এটাই বলা ছিল, যারা পরীক্ষায় বসেছিল তারাই এই পরীক্ষায় বসবে। এবং সেহেতু সেই সময় লোকসভা নির্বাচন চলছিল, লোকসভা নির্বাচনের ফল ঘোষণা তার 15 দিন পর এই প্রক্রিয়াটা শুরু করার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট, এবং যত দ্রুত সম্ভব সেটাকে শেষ করার কথা বলেছিল। এবং সেই অনুযায়ী হাইকোর্টে যে রায়, সেই রায়টাকেই বহাল রাখলো। শুধুমাত্র এজ রিল্যাক্সেশনের কথাটা হাইকোর্টের রায় ছিল না, সেটা সুপ্রিম কোর্ট জুড়ে দিল পর্যবেক্ষণ আকারে। অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমা সরকারি চাকরির ক্ষেত্রে পেরিয়ে গেলেও যারা যারা পরীক্ষায় বসেছিলেন প্রত্যেককে এই 3 মাসের মধ্যে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেখানে তারা বসতে পারবে। সঙ্গে থাকো অর্ণব। যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, যাদের আর সিলেকশন প্রসেসে বসার বয়স নেই, তাদেরকে সুপ্রিম কোর্ট বলল তাদের সেক্ষেত্রে বয়সে রিল্যাক্সেশন পাবে। এবং এই যে ভ্যাকেন্সি, এই যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পরে যে ভ্যাকেন্সিগুলো তৈরি হলো, সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার ক্ষেত্রে তারাও সুযোগ পাবে তাদের বয়সের ঊর্ধ্বসীমা পার করে গেলেও। আবারও কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, এই সোমা দাস ক্যান্সার আক্রান্ত, মানবিকতার ক্ষেত্রে তার চাকরি বহাল রেখেছিল হাইকোর্টও এবং সেই নির্দেশই বহাল থাকলো সুপ্রিম কোর্টেও। এই সোমা দাসকে বাদ দিয়ে যারা ডিসেবলড তাদের ক্ষেত্রে তাহলে কি নিয়ম? দেখো, তাদের ক্ষেত্রেও কোনো সুবিধা দেওয়া হয়নি, কোনো স্বস্তি দেওয়া হয়নি। আজকে সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্টের যে রায় ছিল সেই রায় তারা বহাল রাখছে, শুধুমাত্র মডিফিকেশন বা সেটার রিভিউ করছে একটা জায়গায়। যারা ইন সার্ভিস টিচার অর্থাৎ অন্য জায়গায় চাকরি করছিলেন, সেখান থেকে এসেছিলেন এসএসসিতে চাকরি করতে, সেই ইন সার্ভিস যারা টিচার কর্মরত অবস্থায় যারা চাকরি পরিবর্তন করেছিলেন সরকারি চাকরির, তাদের ক্ষেত্রেই একমাত্র স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সেই সংখ্যাটা 425-এর কাছাকাছি। তারা তাদের পুরনো জায়গায় আবেদন করবে এবং সেটা কনসিডার করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এটা পর্যবেক্ষণে জানানো হয়েছে। কিন্তু ব্লাইন্ডদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো স্ট্রেট জ্যাকেট ফর্মুলা স্বস্তি দেওয়া হয়নি, তাদেরও কিন্তু পরীক্ষায় বসতে হবে। অনেক ধন্যবাদ অর্ণব। একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মার্সিফুল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে, শি উইল বি ইন সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিসে।